আজকের গল্প ভূতের বাড়ির কাণ্ড। লেখক আলেকজান্ডার উলবার্ট। এক নির্জন অন্ধকার রাতে লোকালয়ের একেবারে বাইরে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাড়িটিকে ঘিরে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। বাড়িটির দরজা জানালা বন্ধ, তবু ভেতর থেকে ভেসে আসে রহস্যময় শব্দ। রাত বাড়লেই দেখা যায় অস্বাভাবিক ছায়া, আর বাড়ির আশেপাশে গেলেই যেন কেউ অদৃশ্যভাবে অনুসরণ করতে থাকে। সত্যি কি বাড়িটিতে কোনো অশরীরীর বাস, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর রহস্য? জানতে হলে শুনতে থাকো ভূতের বাড়ির কাণ্ড, শুধুমাত্র ভৌতিক রহস্য চ্যানেলে। গল্প শুরু হচ্ছে। আলো নিভিয়ে হেডফোন কানে নিয়ে শোনো, যদি সাহস থাকে। অ্যালেরি কাজালেটের বাড়িটা দেখতে ছিল খুবই অদ্ভুত ধরনের। বাড়িটা দেখলেই মনে হতো এটা আজকের নয়, বহু যুগ আগের। বাড়িটার ছাদটা ছিল লাল রঙের। ছাদটা টিউডর আমলের লাল টালি দিয়ে তৈরি। এই বাড়িটার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, যখন সূর্য মাঝ আকাশে উঠত ঠিক তখনই হঠাৎ ছাদের টালিগুলির লাল রং আরও গাঢ় লাল হয়ে উজ্জ্বল হয়ে উঠত। তাছাড়া ছাদের ঘর থেকে অনবরত টিক টিক করে ঘড়ির শব্দটা বেজেই চলত। এই ঘড়ির শব্দটার মধ্যেও কেমন যেন একটা জাদুর স্পর্শ ছিল। শুনলেই মনে হতো এই ঘড়িটা যেন অষ্টম হেনরির আমল থেকেই বেজে চলেছে। এই নির্জন নিষ্পাপ বাড়িটাকে ঠিক ভুতুড়ে বাড়ির মতোই দেখতে লাগে। নিস্তব্ধতায় বাড়িটা যেন বন্দি হয়েছিল। শুধু ডাক্তার ছাড়া এই বাড়িতে আর কেউই থাকতো না। অবশ্য জন স্ক্রিপটিওর নামে একজন বুড়ো লোকের ওপর এই বাড়িটার দেখাশোনার ভার ছিল। জন স্ক্রিপটিওর নিজেই ছিটগ্রস্ত লোক ছিল, তবুও ওই বুড়ো উন্মাদ মানুষটার ওপরই বাড়িটার সব দায়িত্ব ছিল। একদিন আলভান বারাক তার বন্ধু অ্যালেরি কাজালেটের সঙ্গে দেখা করতে এলো। কাজালেটের দ্বীপে এসে উপস্থিত হলো বারাক, কিন্তু দুর্ভাগ্য সেই সময় বন্ধু বাড়িতে ছিল না। কি আর করবে, যখন বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে তখন অপেক্ষা করে যাওয়াই ভালো। এই ভেবে বারাক বন্ধুর আশায় পথ চেয়ে বসে রইল। অবশেষে বারাক নিজের ডিনার শেষ করে একতলায় শোবার ঘরে চলে গেল। ঘরটা দেখে তার মন আনন্দে ভরে উঠল। খুব সুন্দর দেখতে ঘরটা। ঘরের মেঝের থেকে ছাদ পর্যন্ত নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরেতে শুধু একটা মোমবাতি জ্বালানো রয়েছে। এই মোমবাতির আলোয় আরও উজ্জ্বল করে তুলেছে বাইরের খোলা জানালা দিয়ে এসে পড়া এক টুকরো চাঁদের আলো। এত মনোরম পরিবেশেও কেমন যেন একটা গোপন রহস্যের ঘণ্টা বেজেই চলেছে। মনে হয় এই বুক চাপা সন্দেহটা যেন চতুর্থ জর্জের আমল থেকেই চলে আসছে। বারাক কখন যে ঘুমিয়ে পড়ল তাও নিজেই টের পেল না। কিছুক্ষণ বাদে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। ঠিক তখনই সে অনুভব করল সে এই ঘরে একা নেই, আরও একজন আছে। কোনো এক অদৃশ্য দ্বিতীয় সত্তার আবির্ভাব সে বুঝতে পারল। অন্ধকার ঘরের মধ্যে আলভান বারাক তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দ্বিতীয় সত্তাকে দেখবার চেষ্টা করল।
ও মন প্রাণ দিয়ে অনুভব করলো সত্যি কেউ যেন এই ঘরে ঢুকেছে। এক চিলতে চাঁদের আলোয় বারাক দেখতে পেল এক অদ্ভুত মূর্তি। মূর্তিটার চেহারাটা বীভৎস দেখতে, সারা শরীরটা কুঁজো হয়ে নেমে এসেছে। দেখলে মনে হয় দরজার সামনে একটা চেয়ারের ওপর মাথাটা সম্পূর্ণভাবে নামিয়ে বসে আছে। হাতের আঙুলগুলো বাঁকা, তার হাত দুটো যেন শূন্যে নড়াচড়া করছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো সে শূন্যের মধ্যে ভাসছে। বারাকের গোটা শরীরটা ভয়ে অবশ হয়ে এলো। আতঙ্কগ্রস্ত চোখে তাকিয়ে রইল মূর্তিটার দিকে। তার মনে হলো কোনো নারী যেন খুব তাড়াতাড়ি সেলাই করে চলেছে। এই অন্ধকারে কি করে সেলাই করা যায়? এই ভাবনা বারাকের ভয় পাওয়া মনটাকে আরও উত্তেজিত করে তুলল। সে নিজের মনেই প্রশ্ন করল, এ কি মানুষ হতে পারে? নিশ্চয়ই নয়, এ পিতাত্মা। এই কথা মনে আসতেই বারাকের শরীরটা বরফের মতো ঠান্ডা হয়ে এলো। মাথার ভিতরটা ঝিমঝিম করে উঠল। ঘর ছেড়ে পালাবার জন্য দিশেহারা হয়ে উঠল। ভাবল যেমন করেই হোক এখনই এখান থেকে বেরোতে হবে, কিন্তু উপায় নেই। বেরোবে কি করে? কারণ ঘরে মাত্র একটাই দরজা, আর সেই দরজার সামনে শূন্যে ভাসমান সেলাইকারী মূর্তিটা রয়েছে। বারাক বেরোবার উপায় খুঁজতে লাগলো। একবার ভাবলো খোলা জানালা দিয়েই পালাবে, কিন্তু সেই জানালা দিয়ে লাফালে কাঁটা ঝোপের মধ্যে হুমড়ি খেয়ে পড়তে হবে। আর আছে এক বাথরুম। বারাক আপন মনেই বলে উঠল, এই বাথরুম দিয়েই বেরোবার আর কোনো রাস্তা আছে তো? যদি না থাকে তাহলে? ভাবতেই ওর সমস্ত চেতনা অসাড় হয়ে গেল। তাকিয়ে দেখলো মূর্তিটা ঠিক সেইভাবে সেলাই করে চলেছে। বেরোবার কোনো উপায় না দেখে বারাক হতাশ হয়ে পড়ে, আর কিছুই ভাবতে পারে না। মূর্তিটা ক্রমশই ওর কাছে অসহ্য হয়ে উঠেছে। ঠিক সেই সময় একটা গাড়ির আওয়াজ শোনা গেল। বারাক ভাবল নিশ্চয়ই তার বন্ধু ফিরে এসেছে। আনন্দে চিৎকার করতে গিয়েও পারল না, কারণ ওর গলা জড়িয়ে আসছিল। বারাক বাথরুমে ঢুকে দরজার ছিটকানি তুলে দিল। নিঃশ্বাস বন্ধ করে সব কিছু দেখতে লাগলো। চাঁদের আলোয় দেখতে পেল সত্যি কাজালেট ফিরে এসেছে। আরও দেখলো কাজালেট হাতে বাতি নিয়ে বাইরের দরজা বন্ধ করছে। বারাক আনন্দে উন্মাদ হয়ে অন্ধকারের মধ্যেই ছুটে গিয়ে বন্ধুকে জড়িয়ে ধরল। ডাক্তার এলেরই কাজালেটের কোনো কথা না বলে এগিয়ে চলল খাবার ঘরের দিকে। খাবার টেবিলের ওপর সাজানো রয়েছে নানা রকমের সুখাদ্য, যেমন বিট, দুধ, মাংস, আরও অনেক কিছু। কাজালেট মুখে কোনো কথা না বলে এক মনে খেয়ে চলল। ওর খাওয়া দেখে মনে হচ্ছে ও ভীষণ ক্ষুধার্ত। কাজালেট খেতে খেতে রান্নাঘরের দিকে তাকিয়ে খুব ক্ষেপে গেল। রান্নাঘরটা হাট করে কে যেন খুলে রেখেছে। ও বারাকের দিকে তাকিয়ে রাগত গলায় বলল, নিশ্চয়ই আমার রান্নার লোকটারই এই কাজ। ও প্রায় দরজা খোলা রেখে বেরিয়ে যায়।
কি মনে করে ডাক্তার নিচু হয়ে রান্নাঘরের মেঝেতে দেখল কি যেন একটা পড়ে রয়েছে। ওর বাতির আলোয় মেঝেতে দেখতে পেল এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে ওর শরীর কেঁপে উঠল। মেঝেতে পড়ে রয়েছে একটা মুন্ডুহীন নারীর দেহ। কাজালেট কম্পিত গলায় জানালো, এইটা ওর রাঁধুনির দেহ। শুধু দেহটাই পড়ে রয়েছে, মাথাটা নেই। মৃতদেহটার পাশে পড়ে রয়েছে একটা রক্তাক্ত ছুরি। মুহূর্তের মধ্যে সমস্ত পরিবেশটা বিষণ্ণতায় ভরে উঠল। স্ক্রিপটিওর, স্ক্রিপটিওর বলে চিৎকার করে ডাকলো। নিজের মনে বিড়বিড় করতে করতে ছুটল। বাতি হাতে বারাকও বন্ধুর পিছু পিছু ছুটল। ওরা দুজন নিঃশব্দে এগিয়ে গেল সেই রহস্যময় ঘরটার দিকে, যেখানে কিছুক্ষণ আগেও বারাক ভয়ে আতঙ্কে অসাড় হয়ে গেছিল। কোনো মতে পালিয়ে ঢুকেছিল বাথরুমে। আবার সেই বিপদের ঘরটার দিকে ওরা এগিয়ে গেল। খুব সন্তর্পণে আঙ্গুলে ভর রেখে হামাগুড়ি দিয়ে ওরা এগোতে লাগলো। ঘরে ঢুকেই বারাক ভয়ার্ত দৃষ্টিতে সেই অদ্ভুত মূর্তিটা খুঁজতে লাগলো। কোথাও কিছু দেখতে পাওয়া গেল না। ওরা শুধু দেখতে পেল বুড়ো স্ক্রিপটিওরকে, যার দুই হাঁটুর মাঝে রয়েছে নারীর কাটা মুন্ডু। এই কাটা মুন্ডুটা থেকে সে আবার পটাপট বেছে চলেছে একটার পর একটা পাকা চুল। বারাক এতক্ষণে সব বুঝতে পারল। ওর আগে দেখা মূর্তিটা আর কেউই নয়, সে হচ্ছে স্বয়ং এই বাড়ির রক্ষাকর্তা জন স্ক্রিপটিওর, যে এখন কুঁজো হয়ে বসে এক মনে খুব দ্রুততার সঙ্গে রমণীর কাটা মুন্ডু থেকে বেছে যাচ্ছে একটার পর একটা পাকা চুল, যা দেখলে সত্যিই মনে হয় কেউ যেন খুব তাড়াতাড়ি সেলাই করে চলেছে। বন্ধুরা, গল্পটি আজকে এখানেই শেষ। আর গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প, ভয়ঙ্কর রহস্যময় গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। আর একটা কথা বলার ছিল। কথাটা হচ্ছে, তোমরা যদি আরও ভয়ঙ্কর বা তোমাদের চেনা জানা কোনো লেখকের গল্প যে আরও ভয়ঙ্কর কোনো জানা থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি সেই রকমই গল্প তোমাদের শোনাবো। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।